বর্তমান সরকারের কাছে চালকদের নামে বরাদ্দকৃত 5,000 গাড়ি রেজিস্ট্রেশনের অবিলম্বে হস্তান্তরের জন্য জোর আহ্বান জানাচ্ছি। পুলিশ প্রশাসন জনগণের সেবাদানকারী প্রতিষ্ঠান, কিন্তু কিছু সংখ্যক অসাধু কর্মকর্তা ও কর্মচারীর কারণে পরিবহন শ্রমিকগণ প্রত্যাশিত সেবা পায় না। গাড়ি রিপেয়ার ডিউটির সময় শ্রমিকদের বেতন খোরাকি ঠিকমতো প্রদান করা হয় না। এই সকল অনিয়ম দূর করা অতীব জরুরি, তাই এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য জোর আহ্বান জানাচ্ছি। অন্যথায় শ্রমিকগণ রিপেয়ার ডিউটি থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। 2002 সাল থেকে সিএনজি চালিত অটোরিকশা চলাচল শুরু করে। যাত্রী মালিক চালকদের কথা বিবেচনা নিয়ে উক্ত গাড়িগুলি চলাচলের জন্য সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় 2007 সালে একটি নীতিমালা প্রণয়ন করে, যা প্রজ্ঞাপনের মাধ্যমে পেশ করে। যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে মালিক সমিতি সরকার ও শ্রমিক ত্রিপক্ষীয় চুক্তি দৈনিক জমা হায়ার মিটার নির্ধারণ করে প্রজ্ঞাপন প্রকাশ করে। কিন্তু মালিক সমিতি ও মালিকগণ অতি মুনাফা লোভের কারণে এমন একটি সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি। এ সকল বিষয় বিআরটিএ এবং পুলিশের পর্যবেক্ষণ করার কথা থাকলেও তাদের পক্ষ থেকে মনিটরিং করা হয়নি, যার ফলে যাত্রীগণ সেবা থেকে বঞ্চিত হয়েছে। মালিকগণ সড়ক পরিবহন আইন 2018 35 এবং 81 ধারা লঙ্ঘন করে যাচ্ছে, যা শাস্তিযোগ্য অপরাধ। চালকগণ এই ধারা বিধি লঙ্ঘন করলেই পুলিশ অহরহে মামলা করে এবং কোটি কোটি টাকা জরিমানা করছে, অথচ কোনো মালিক বা মালিক সমিতির বিরুদ্ধে পুলিশ কখনো কোনো পক্ষ থেকে শাস্তি বা মামলা ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমাদের জানা নেই। পরিবহন চালকদের নিয়োগপত্র আইন বিধি থাকা সত্ত্বেও বাস্তবায়ন করা হয়নি, যার ফলে শ্রমিকগণ কল্যাণ তহবিল থেকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছে পরিবহন শ্রমিকগণ। শ্রমিকগণ অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে যাতে না পারে তার জন্য বিগত সরকার অত্যাবশ্যকীয় পরিষেবা আইন করার উদ্যোগ গ্রহণ করেছিল, যা অত্যন্ত দুঃখজনক ও আপত্তিজনক। ঢাকা মহানগর এবং চট্টগ্রামে প্রায় 27,000 গাড়ি চলাচল করে। সেখানে আমাদের প্রতি আমি যেটা বলছিলাম যে দৈনিক জমার পরেও 200 টাকা করে প্রতিদিন তারা আদায় করছে। গ্যারেজ ভাড়া, জ্বালানি বেতন ইত্যাদি ইত্যাদি নামে এই নিয়ে প্রায় আমাদের কাছ থেকে বিগত 20 বছরে মালিক পুলিশ যে মামলা করছে জরিমানা ওই 35 এবং 81 ধারা লঙ্ঘন করাতে আমাদের কাছ থেকে আনুমানিক আমরা দেখেছি যে জরিমানা 80 কোটি টাকা জরিমানা আদায় করছে আমাদের কাছ থেকে। আমরা মুক্তি পাওয়ার জন্য অনেক আবেদন নিবেদন করেও আমরা সেখানে কোনো সুফল পাইনি। সংগ্রামী সাথীগণ, বিগত সরকারের পক্ষ থেকে সরকারের কাছে আমরা ফেডারেশন পক্ষ থেকে 10 দফা দাবিনামা পেশ করেছি। দাবি আদায়ের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করা হয়েছে। এই যৌক্তিক দাবিগুলি নিয়ে আলোচনা করা হয়নি। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের এই কারণে দাবিগুলি পেশ করা হয়েছে এবং সরকার বলেছিল যে আপনার দাবিগুলি আমাদের কাছে যথাযথ পেশ করেন, আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা দাবি পেশ করেছি এবং সাক্ষাতের জন্য একাধিকবার আবেদন করেছি, অনেক ফোন করেছি এবং আমাদের ডিপার্টমেন্টের যে উপদেষ্টা মহোদয় ওনার যে পিএস উনি একাধিকবার ফোন করার পর আজ অদ্যবধি পর্যন্ত আমার একটি ফোনও রিসিভ করে নেই এবং সাক্ষাৎও সুযোগ দেয়নি। তো এখন আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমার মনে হয় আমরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি। এই আন্দোলন সংগ্রাম করলে ছাত্র জনতা মারা গেল, তাই এই বৈষম্যের শিকার থেকে কিন্তু আমরা এখনো কোনো মুক্তি পাইনি। সব দিকের সব খবর আপনাকে জানাতে আমরা আসছি 20 অক্টোবর। আজই আপনার হকারকে বলুন। দৈনিক রূপালী বাংলাদেশ, মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ।